হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবার চলে আসলাম হারিস নামেদ আপনাদের সামনে আইকিউ একটা ব্র্যান্ড নিয়ে। অনেক কাস্টমারই কিন্তু আইকিউ নিয়ে একটা প্রাইস লিস্ট, একটা কনফিগারেশন, একটা পুরোটা রিভিউ চাচ্ছেন। তার জন্য কিন্তু আমরা ব্র্যান্ড নিউ এখন আইকিউ নিউ 7 5G ডিভাইসটা আজকে আনবক্সিং করতে যাচ্ছি। অনেক কাস্টমারই কিন্তু ওই ব্র্যান্ডের ব্যাপারে জানে না, তাদের জন্য বলে দিচ্ছি আইকিউ একটা ভিভোর একটা সাব ব্র্যান্ড, যেটা বর্তমান বাজারে কিন্তু সবচেয়ে কম প্রাইসের মধ্যে অনেক ভালো একটা কনফিগারেশন দিচ্ছে। সো আজকে আমরা আইকিউ নিউ 7 5G এর পুরোটা আনবক্সিং করব। এটা প্রাইস, এটা কনফিগারেশন, এর ডিজাইন নিয়ে সবকিছু নিয়ে কথা বলবো। তার আগেই বলে দিচ্ছি, এই প্রোডাক্টগুলি পারচেস করার জন্য আপনাকে আসতে হবে আগে কারণ বাজারের বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল 6 এর ব্লক ডি এর শপ নাম্বার 8 অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড। এই শপে আসলে কিন্তু আপনারা আইকিউর যে কোনো মডেল যে কোনো প্রাইসে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ, বেস্ট গিফট সহ। সো ভিউয়ার্স, অনেকগুলি কাস্টমার কিন্তু বাসায় বসে এগুলি প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের কিন্তু হোম ডেলিভারি কিন্তু রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে। আমরা ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। এর পাশাপাশি আমরা কিন্তু বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি। আপনার চাইলে কিন্তু আপনার প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন। এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে। আপনার চাইলেই কিন্তু আপনাদের পুরাতন মোবাইলটা দিয়ে নতুন মোবাইলটাও পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, আর কথা বলবো না, চলেন শুরু করা যায় আমাদের আজকের আইকিউ নিউ 7 এর 5G আনবক্সিং ভিডিওটা। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের এখন রাইট নাও আনবক্সিং ভিডিও স্টার্ট করতেছি। আপনি দেখতে পারেন এটা কিন্তু বক্সে যে ডিজাইনটা আছে এটাও কিন্তু খুবই জোস। নরমালি কিন্তু আমরা কিন্তু এমনি আনবক্সিং করি না, বাট এটা যে আনবক্সিং যে স্টাইলটা আছে সেটাও কিন্তু জোস। বক্স যে ডিজাইনে কাটানো আছে এটা অনেক বেশি জোস। দেখতে মনে হচ্ছে যে একটা ফ্ল্যাগশিপ একটা ডিভাইস আমি ওপেন করতেছি। সো আপনি দেখতে পারেন আমার বক্স খোলার পরে বক্সের যে ডিজাইনটা আছে এটা কিন্তু খুবই জোস একটা ডিজাইন করা আছে। বক্সের ডিজাইনটা এত সুন্দর, আসলে মোবাইলটা কত সুন্দর হবে। সো আমরা আমাদের ডিভাইসটা একটু পাশে রাখবো, একটু পরে নিয়ে কথা বলবো। ফার্স্টে দেখবো এটা বক্সের ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি। সো আমরা ফার্স্টে কিন্তু একটা ট্রান্সপ্যারেন্ট একটা টিপিউ একটা ব্যাক কভার পেয়েছি, যেটা খুব বেশি মোটা এবং কি খুব বেশি ভালো। সো আমরা এর ভিতরে আর কি কি পাচ্ছি দেখবো। সো আমরা এটার ভিতরে একটা দেখতে পাচ্ছি আমরা একটা ডঙ্গল পেয়েছি, যেহেতু এটার মধ্যে আমরা একটা ইয়ারফোন পোর্ট পাবো না ডিভাইসের মধ্যে। সো দ্যাটস ওয়াই কোম্পানি কিন্তু একটা ডঙ্গল দিয়ে দিচ্ছে তাদের পক্ষ থেকে। সো আমরা ডঙ্গলটা একটু পাশে রাখলাম, এটা কিন্তু অরিজিনাল ডঙ্গল। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিভাইসের ভিতরে এই জিনিসটা অনেক বেশি হেভি। আসলেই কিন্তু হেভি হবেই, বিকজ এটার মধ্যে আপনি দেখতে পারেন এটার মধ্যে 120 ওয়ার্ড লেখা আছে, মানে 120 ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার পেয়েছেন আপনার, কিন্তু চার্জার 120 ওয়ার্ডের। এটার মধ্যে কিন্তু আপনার যদি মোবাইলটা চার্জ করেন, আপনি যদি 1% থেকে 50% চার্জ করেন 10 মিনিটে আপনি চার্জ হয়ে যাবে। এবং কি 1 মিনিট থেকে আপনি যদি 100 মিনিট পর্যন্ত চার্জ করেন তাহলে কিন্তু 25 মিনিটে আপনি ডিভাইসটা ফুল চার্জ করে ফেলবে আপনি ডিভাইসটা। তো আপনি এর ভিতরে কিন্তু একটা টাইপ সি একটা কেবল পেয়েছেন, টাইপ সি টু টাইপ সি। নর্মালি কিন্তু আপনার টাইপ সি টু টাইপ সি পান না, বাট এর মধ্যে কিন্তু আপনি একটা টাইপ সি টু টাইপ সি একটা কেবল পেয়েছেন ডিভাইসের মধ্যে, অরিজিনাল একটা কেবল পেয়েছেন। পাশাপাশি কিন্তু আমরা একটা সিম ইজেক্টর একটা পিন পেয়েছি এই ডিভাইসের মধ্যে। সো আমরা দেখতে পেলাম যে আমরা বক্সের ভিতরে একটা ট্রান্সপারেন্ট ব্যাককভার পাচ্ছি, একটা ডঙ্গল পেয়েছি, একটা 120 ওয়াটের চার্জার পাচ্ছি, একটা কেবল পাচ্ছি, একটা সিম ইজেক্টর পিন পেয়েছি। সো বক্সের ভিতরে আমরা যারা পাচ্ছি সবাই আমরা দেখে ফেলছি। এখন মেন আকর্ষণীয় যে জিনিসটা হলো আমাদের ডিভাইসটা। আমরা এখন ডিভাইসটা দেখাবো আপনাদেরকে। ডিভাইসের কালারটা তো দেখতেই মনে হচ্ছে ভাই, ও মাই গড, অসাম একটা ডিজাইন। পিছন থেকে কিছু ফুল কার্ভ। নর্মালি কিন্তু সামনের থেকে কার্ভ হয় ডিভাইসগুলো, বাট এটা কিন্তু ব্যাক সাইডটাই কিন্তু কার্ভ, ফুললি কার্ভ। ব্যাক শেলটা ফুল কার্ভ দেখা হচ্ছে। পাশাপাশি এর মধ্যে কিন্তু একটা 3D টেক্সচার আছে, আর এটার কিন্তু কোয়ালিটি অনেক বেশি জোস। হ্যান্ড ক্যারি করলে আপনার হ্যান্ড স্মুথনেসটা অনেক বেশি জোস মনে হচ্ছে। আমি এটা ফিল করতেছি যে অনেক বেশি জোস একটা ব্যাক পার্ট দেওয়া আছে, যেহেতু প্লাস্টিক কার্বন দেওয়া আছে, বাট তারপরে কিন্তু অনেক বেশি জোস। সো আপনি দেখতে পারেন এর মধ্যে কিন্তু ক্যামেরা ডিজাইনটাও কিন্তু খুব বেশি জোস দেওয়া আছে। নর্মালি কিন্তু ভিভোর V27 এর যে একটা ব্যাক পার্টের যে লুকটা দেওয়া আছে সেম এই ভাবটা দিচ্ছে এর মধ্যে। এখন আমরা আমাদের যদি মেন আকর্ষণীয় ডিভাইস নিয়ে কথা বলি, এটা কিন্তু ফুললি ফ্ল্যাট পাচ্ছেন স্ক্রিনটা আমরা। পাশাপাশি পাঞ্চুয়াল ডিসপ্লে পাচ্ছি। পাশাপাশি যদি ডাইন পাশে কথা বললে আমরা ডাইন পাশে কিন্তু লক বাটন পাচ্ছি, ভলিউম আপস এন্ড ডাউন বাটনও কিন্তু আমরা ডাইন পাশে পেয়ে যাচ্ছি। সো আমরা কিন্তু বাম পাশে ফুল আমরা ফ্ল্যাট পাচ্ছি। আমরা সিম ট্রে পেয়েছি নিচনে, যেটা আমাদের ডুয়েল সিম ইউজ করা যাবে। পাশাপাশি একটা টাইপ সি পোর্ট পাচ্ছি, একটা স্টেরিও ডুয়েল স্টেরিও ডলবি সাউন্ডের একটা স্পিকার পেয়েছি ডিভাইসের মধ্যে। সো ভিউয়ার্স, কথা বলতে না বলতে আমরা কিন্তু এখন আমাদের মোবাইলটা কিন্তু সেটআপ করব।
এটা ডিসপ্লে নিয়ে কথা বলবো, এটা ক্যামেরা নিয়ে কথা বলবো, এটা ব্যাটারি নিয়ে কথা বলবো, এটা ফিঙ্গারপ্রিন্টটা চেক করবো আসলে কত জোস একটা ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত ফাস্ট কাজ করবে। সো ভিউয়ার্স, কথা বলতে না বলতে কিন্তু অলরেডি আমরা কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু সেট আপ করে ফেলছি এবং কি আমি আমার ফিঙ্গারপ্রিন্টটাও দিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, আমি কিন্তু খুবই এক্সাইটেড আপনাকে এই জিনিসটা বলতে যে এই মোবাইলে কিন্তু বডি ওয়েট হলো 192 মানে 192 গ্রাম। আর এটার আমি যে হ্যান্ড ফিলটা পাচ্ছি সেটা কিন্তু অনেক বেশি, মানে মনে হচ্ছে না হাতে কোনো কোনো ডিভাইস একটা রাখা আছে, অনেক বেশি হালকা। পাশাপাশি কিন্তু এটার মধ্যে কিন্তু আপনারা 6.78 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন। পাশাপাশি এটা ফিঙ্গারপ্রিন্টের কথা বলি, ফিঙ্গারপ্রিন্টটা খুব বেশি ফাস্ট, 0.1 সেকেন্ড হচ্ছে মোবাইলটা কিন্তু আনলক হচ্ছে। পাশাপাশি কিন্তু এটার মধ্যে 6.78 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে। পাশাপাশি কিন্তু আপনাদের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা হলো 120 হার্টজ এর রিফ্রেশ রেট পাচ্ছেন। পাশাপাশি কিন্তু এটার মধ্যে 1080 টু 2400 মানে 2400 পিক্সেল কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনারা এই ডিভাইসের মধ্যে ভিডিও করতে পারবেন 4K ভিডিও, পাশাপাশি 30 FPS এর ভিডিও কিন্তু এই ডিভাইসের মধ্যে করা যাবে। আমি যদি ক্যামেরার কোয়ালিটি বলি, আমরা কিন্তু কিছু ছবি তুলে রাখছি, সেলফির ক্যামেরা ছবি যদি দেখাই আপনাকে, এর মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি দেওয়া আছে। বাট আপনি দেখতে পারেন যে একটু মোবাইলে কিন্তু ক্যামেরাটা একটু 0.1 মতনও কিন্তু ইঞ্চি মতনও কিন্তু ফাটতেছে না। পাশাপাশি যদি ব্যাক ছবি দেখাই আপনারা কিন্তু দেখতে পারেন ব্যাক ছবি কিন্তু অনেক বেশি জোস আইছে এবং কি এটা কিন্তু খুব ভালোই কিন্তু জুম করা যায়। এবং কি এই ডিভাইসের মধ্যে কিন্তু আপনারা এর সাথে কিন্তু 5000 mAh এর ব্যাটারিটাও পেয়েছেন, যার পাশাপাশি আপনারা 120 হার্টজ এর একটা রিফ্রেশ রেট পাচ্ছেন। পাশাপাশি 120 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার পাচ্ছেন এই ডিভাইসের মধ্যে। পাশাপাশি কিন্তু যদি এটা প্রসেসরের কথা বলি, এর মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন ডায়মন্ড সিটি 8200 মানে 8200 প্রসেসর পাচ্ছেন। পাশাপাশি 4 ন্যানোমিটারের প্রসেসর পাচ্ছেন আপনারা কিন্তু এই ডিভাইসের মধ্যে। যদি আপনি মেইন ক্যামেরার কথা বলি, এর মধ্যে কিন্তু 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া আছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া আছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, মানে তিনটা ক্যামেরা পাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু iQOO নিউ 7 5G এই ডিভাইসের মধ্যে। আর এই প্রাইসের মধ্যে কিন্তু এতগুলি কনফিগারেশন পাওয়া কিন্তু খুব বেশি একদম মানে আকর্ষণীয়, বিকজ এই ডিভাইসের মধ্যে পাঞ্চুয়াল ডিসপ্লে পাওয়া, অ্যামোলেড ডিসপ্লে পাওয়া, 120 হার্টজ রিফ্রেশ রেট পাওয়া, 120 ওয়াটের ফাস্ট চার্জার, পাশাপাশি একটা ব্র্যান্ডের একটা ফোন। এটা কিন্তু বর্তমানে কিন্তু ভালো একটা সেল হচ্ছে, আমাদের কাস্টমার ফিডব্যাক অনেক ভালো যে আমাদের হ্যাং হয় না, স্লো হয় না, যারা পাবজি খেলেন, কল অফ ডিউটি খেলেন এবং কি যারা হেভি ইউজার তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা অনেক ভালো লাগবে। নর্মালি কিন্তু আমি দেখছি অন্য ডিভাইসে কিন্তু আমার এই পাশে যে আছে এটা কিন্তু খুব ছোট ভাই, বাট কিন্তু এই ডিভাইসের এই পাশটা কিন্তু খুব বেশি বড় আছে। চাইলে কিন্তু আপনারা কিন্তু একটা এক্সাম্পল, যেমন এটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্ন দেখতে পারেন এটা কিন্তু খুব বড় বানানো হচ্ছে, প্যাটার্নটা অনেক বড় বানানো হচ্ছে এবং কি ডিসপ্লে সাইজটাও খুব বেশি বড়। আপনারা যারা হেভি ইউজার আছেন এবং কি বড় মোবাইল ইউজ করতে মন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা খুব ভালো হবে। এবং কি আপনারা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এত ভালো একটা কনফিগারেশন পাচ্ছেন, 4 ন্যানোমিটার প্রসেসর পাচ্ছেন এত কম প্রাইসের মধ্যে। সো অবশ্যই আপনি যদি এই ডিভাইসটা পারচেজ করতে হয় আপনাকে আসতে হবে কারণ বাজারের বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল 6 এর ব্লক ডি এর শপ নাম্বার 8 অ্যাক্সেস সিরিজ ওয়াল। আর এই ডিভাইসটা কিন্তু বর্তমানে আপনারা পাচ্ছেন কিন্তু 8 জিবি র্যামের 128 জিবি রোম, যেটার প্রাইস বর্তমান রাখতেছি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে অনলি 40,490 টাকা। অনলি 40,490 টাকার মধ্যে iQOO নিউ 7 5G ডিভাইসটা আপনারা পারচেজ করতে পারবেন। সো ভিউয়ার্স, দেরি কিসের, এসে পড়বেন অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে। যদি না আসতে পারেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, হোম ডেলিভারি নিতে পারবেন, পাশাপাশি আপনারা এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন, ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন। সব ফ্যাসিলিটি কিন্তু রাখতেছি আমরা কিন্তু অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে। অবশ্যই আমাদের কমেন্ট করে যাবেন আপনারা নেক্সট কোন ব্লগ, কোন ভিডিও নিয়ে কোন মডেল নিয়ে যাচ্ছেন, আমরা চেষ্টা করব অবশ্যই সেই মডেলে একটা ভিডিও নিয়ে আসতে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।